ভক্তরক্ষক শ্রী শ্রী নৃসিংহদেবের চরণ চুমি স্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং আমার শ্রীমন মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণ চুমি স্থানে উপনীত হয়েছি কিঞ্চিত ভাগবতীয় কথা আস্বাদন করার জন্য। এই ভাগবতীয় কথা বলার মতো আমার মতো জীবদমের পক্ষে সম্ভবপর না, কেননা চিত্ত আমার বিষয় মলিন, কৃষ্ণ বহির্মুখ। একমাত্র কিসে সম্ভবপর? গুরু কৃপায় কেবলম, গোবিন্দ কৃপায় কেবলম, বৈষ্ণব কৃপায় কেবলম। আজকে এই নৃসিংহদেব মন্দির প্রাঙ্গণে মহাপ্রভুর আনিত গোলকের প্রেম মধু মাখা হরিনাম সংকীর্তনের পূর্বে ভাগবত পাঠের আজকে চতুর্থ দিন। আগামী দিন আপনার অধিবাস কীর্তন, আগামী দিনও পাঠ হবে, তারপরে অধিবাস হবে, তারপরে পরের দিন সকাল থেকে উষা লগ্ন থেকেই আপনার হরিনাম সংকীর্তন আরম্ভ হবে 24 প্রহর ব্যাপী। কিভাবে দিনটি 4টি দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, 3টি দিন গত হয়ে গেছে, আপনাদের কি একটু দুঃখ লাগে না? আরে কি সুন্দর দিন চলে গেল। হ্যাঁ, আগামী বছর কে থাকি কে চলে যায়। ভাগবত হইল ভগবানের সমস্ত লীলা কথা। যে লীলা কথাগুলো আপনার শ্রবণ করলে পরে তখন মঙ্গল হয়। শ্রবণং মঙ্গলম। হেলায় যদিও শ্রবণ করেন তাও মঙ্গল হবে, আর মনোযোগ সহকারে শ্রবণ করলে তো আর কোনো কথাই থাকে না। যারা ভাগবতে আসবে বলে মনে মনে বাসনা করেছে কিন্তু আসতে পারলো না, তারপর ভগবান আমার তাকে ভাগবত আসার জন্য, ভাগবতে সেখানে আসি ভক্ত সঙ্গ করার জন্য, কর্ণে আপনার গোবিন্দের লীলা কথা আস্বাদন করার জন্য তাদেরকে আপনার সুযোগ করে দিয়ে থাকে ভগবান আমার। চেতনা শক্তি সুযোগ কিভাবে করে? চেতনা শক্তিকে জাগ্রত করে, তারা যেন ঘরে বসে না থাকে। ধরো রসাল হয়ে যায়, তখন সেটা আস্বাদন করলে পরে তখন বোঝা যায় ফলটা অত্যন্ত সুমিষ্ট। রসাল হওয়ার পূর্বে বোঝা যাবে না। ঠিক তথৈবচ ফলটার যে রস, গোবিন্দের লীলা কথাগুলোও সেরকম রসে পরিপূর্ণ। কিভাবে? আস্বাদন করলে পরে কোনো শ্রোতা যদি, ভক্ত যদি প্রথমে আসে, তার কাছে ভালো লাগবে না। কেননা ভালো না লাগার কথা, যখন আস্তে আস্তে কর্ণে শ্রবণ করবেন, হৃদয়ের ভিতরে যে সমস্ত আপনার পাহাড়ের মতো পাপ রাশিগুলা পুঞ্জীভূত হয়ে আছে, শক্ত পাথরের মতো হয়ে আছে, ওই পাপ রাশি, কারণ এখনো আপনি সে ধরনের উপযুক্ততা অর্জন করতে পারেন নাই। কখন হবে? কর্ণে দিয়ে যখন আপনার ভিতরে প্রবেশ করবে, তখন পরিপূর্ণভাবে তখন ভক্তি দেবী যখন অবস্থান করবে, ভক্তি দেবীর অবস্থানের জায়গাটা আপনার দেবী সেখানে অধিষ্ঠান করবে, তারপরে আপনার কাছে ভাগবতীয় কথাগুলো ভালো লাগবে। আর বসে শুধু মানে শ্রবণ করে নয়ন জলে অশ্রু বর্ষণ করবে। কারণ বলে ভাগবত যখনই অশ্রু বর্ষণ হবে, তখন মনে করবেন ভাগবত আপনাকে কৃপা করেছে। ভক্তদের পদধূলি অঙ্গে লেপন করার জন্য মনে মনে চিন্তা করবেন, তখন আপনার ভিতরে লজ্জা, মান, ভয়, এই 3 জিনিস থাকবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত লজ্জা, মান, ভয়, আমি যদি ওনার চরণ ধরে প্রণাম করি, আমাকে কে কি বলবে? অনেকে অনেক কথা বলবে না, তুমি ওনার চরণ ধরে প্রণাম করলে কেন? কিন্তু সে জিনিসটা যখন দূরীভূত হয়ে যাবে, বলে কেন? ওনার ভিতরে ভগবান আছে বিদায় তখন উনি জীবিত আছে, এখন ওনাকে তো আমি প্রণাম করছি না, করছি কাকে?
ওনার ভিতরে যে ভগবান আছে ওনাকে আমি প্রণাম করছি। সেই আমার একটা মাত্র প্রশ্ন, আমার মৃত্যুকে আমি বরণ করে নিয়েছি, মৃত্যুকে আমি আলিঙ্গন করেছি, কারণ আমার মৃত্যু 7 দিনের ভিতরে হবে আমি জেনেছি। সুতরাং মৃত্যু আমার বন্ধু। আমরা কেউ মৃত্যুকে বন্ধু বলে মনে করতে পারবো কিনা? পারবো না। কারণ বলে তাড়াতাড়ি সিঙ্গাপুর নিয়ে যাও, মাদ্রাজ নিয়ে যাও, ভালো করে দেখো না আরো কিছুদিন বাঁচতে থাকতে পারে কিনা। কিন্তু পরীক্ষিত মহারাজ সে চিন্তা করে না, বলছে না মৃত্যুকে আমি আলিঙ্গন করেছি। আমার মৃত্যুকে রোধ করার জন্য হে মুনি ঋষিবর, আপনারা কোনো চিন্তা করবেন না, কি করলে পরে আমি এই মৃত্যু থেকে রক্ষা পাই, আরো কিছুদিন বাঁচিয়ে থাকতে পারি। আপনার সেটা করবেন না, কারণ আমার মৃত্যু জানিয়েছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? বলে আসন্ন জীব কারা? আমরা সবাই। কি করলে পরে তারা মৃত্যুকে জয় করতে পারবে, মৃত্যুকে তারাও আলিঙ্গন করতে পারবে, মৃত্যুকে তারা বন্ধু মনে করতে পারবে, সেই চিন্তা আপনারা করুন। পরীক্ষিত মহারাজের মতো আমরা বলতে পারি না, হে মৃত্যু, হে যমরাজ, তুমি যখনই আসবে আমি প্রস্তুত আছি, আমাকে নিয়ে যাও। কেউ বলবো মা, বলবো কি গো সাধু? শুধু বাবুল সাধুই আছে, আর পুরুষেরা একটাও নেই, আছে 2 জন আছে। তখন আসন্ন জীবের কি করলে মৃত্যুকে জয় করতে পারবে সেটাই আপনারা চিন্তা করেন, তাদের কি করলে মঙ্গল হবে। তখন সুখদেব গোস্বামী আসি সেখানে আপনার অবস্থান করেছে। সেই সুখদেব গোস্বামী চরণে আমি পরিবার জানিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসনখানা ওনার, উনি আসনের মালিক, উনি যাই আমার মুখে উচ্চারিত করাইবে আমি আপনাদের মাঝে নেই, তখন আমি মৃত্যুবরণ করতে পারবো। তো সেই খিদা বলে, খিদায় আমার একমাত্র ভাগবতীয় কথা আস্বাদন বলতে পারবো আমরা। ভাগবতীয় কথা আস্বাদন করলে পরে খিদা আপনার নিবৃত্তি হয়ে যায়, খিদা থাকে না। কাদের? যারা আপনার উচ্চ মার্গের ভক্ত, ভগবানের লীলা কথার ভিতরে রস আছে বলছি না, রসিক বাবু ভুবিক বাবুকা, রসিক বক্তা সেটা আস্বাদন করে তৃপ্তি পাই থাকে, খিদাটা চলে যায়। খিদা চলে গেলে পরে তখন আপনার কি হয়? খিদাটা চলে গেলে পরে তখন আপনার মলমূত্রের ব্যাগ হবে না। হবে? বসছেন নেই, বা ব্রত আরম্ভ করছেন, 7 দিন পর্যন্ত শুনেন। হ্যাঁ, সেজন্য আসন্ন জীবের একমাত্র মুক্তির উপায় হলো ভাগবতীয় কথা শ্রবণ করা। ভাগবতীয় কথা শ্রবণ করলে পরে তখন আপনার মুক্তি হয়ে যাবে। আমরা প্রতিদিন মৃত্যুর দিকে ধাবিত হইতেছি, দৌড়াইতেছি, প্রতিদিন দৌড়াইতেছি। কিভাবে দৌড়াইতেছি? আমরা তো কাজকর্ম করতেছি, খাটে ঘুমাইতেছি, হ্যাঁ, সংসার করতেছি। বলে একটা দিন আয়ু কমে গেল, তখন আপনার আয়ুটা কমে গেল না, তখন মৃত্যুর দিকে ধাবিত হইতেছেন না, দৌড়াইতেছেন না। সেজন্য আমরা প্রতিদিনে মৃত্যুর পথযাত্রী হয়ে দৌড়াইতে আসি। সেই জীবনকে সার্থক করতে হলে পরে তখন ভাগবতী কথা আস্বাদন করতে হবে। যেমন উদাহরণ একটা দিচ্ছি, এখন এখানে আপনারা কথাটা শ্রবণ করতে পারলে পরে তখন আরো আপনাদের মনটা বিগলিত হয়ে যাবে। কি রকম? বলে যখনই আপনার ভাগবতীয় কথা আস্বাদন হচ্ছে,